হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বিয়েবাড়ি, কোথায় ঘুরতে গিয়ে অথবা কোনো অকেশনে যেখানেই হোক না কেন ছবি তুলতে আমরা সকলেই পছন্দ করি। সেই ছবিতে যদি আপনার একটি প্রফেশনাল লোগো থেকে থাকে তাহলে কতই না ভালো হয়। আজকে আমরা শিখাবো কিভাবে ফটোগ্রাফি লোগো তৈরি করবেন আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে সে বিষয়ে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখে থাকুন মনোযোগ সহকারে। আপনারা দেখছেন সাগর খান টেক ইউটিউব চ্যানেল, আর আমি সাগর আছি আপনাদের সাথে। আরেকটি কথা বলতে হচ্ছে, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই চলে যাব আমরা যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। দেন ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখবেন সিগনেচার ইংলিশ ফন্ট, দেন সার্চ করবেন। দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস, যে কোনো একটি পেজে আপনি ঢুকে যাবেন। আমরা একটি পেজের উপরে ক্লিক করব, এরপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন অনেকগুলো সিগনেচার ফন্ট। তো আমি এখান থেকে সিগনেচার ফন্ট কিছু ডাউনলোড করে আমার পিক্সেলab অ্যাপে সেটিং করে রেখেছি। আপনারা ডাউনলোড করে আপনাদের পিক্সেলab অ্যাপটিতে সেটিং করে নেবেন। তো একটি ফন্ট আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। যেমন সিম্পলি এই ফন্টটি ডাউনলোড করার জন্য ফন্টের উপরে ক্লিক করবেন, দেন অ্যাড আসলে অ্যাডটি কেটে দেবেন। এরপর আপনারা একটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পাবেন ডাউনলোড অপশন, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন চলে যাব পিক্সেলab অ্যাপে। আপনার যদি পিক্সেলab অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। এখন চলে যাবেন 4 নম্বর অপশনটিতে, দেন কালারের উপরে ক্লিক করবেন। দেন কালার থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা সিলেক্ট করে দেবেন। এখন নিউ টেক্সটের উপরে ডাবল ট্যাপ করবেন। নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করে আপনি যে লোগোর নাম দিতে চাচ্ছেন সেটি লিখে দেবেন। আমি সাগর দিয়ে দিলাম। তারপর এটিকে টেনে একটু বড় করবেন। এবার চলে যাবেন এই অপশনের ফ্রন্টে। আমরা এটির ফন্ট চেঞ্জ করব। মাই ফ্রন্টে চলে যাব এবং আমি একটি ফন্ট সিলেক্ট করে দেব। আমার অন্য একটি ভিডিওতে দেখানো আছে কিভাবে আপনি পিক্সেলab অ্যাপে ফন্ট অ্যাড করবেন সেই বিষয়ে। তো আমি একটি ফন্ট সিলেক্ট করে দেব। ফন্ট সিলেক্ট হয়ে গেছে, এখন টেনে একটু বড় করে নেব। এখন আমরা এখানে একটি ক্যামেরার পিএনজি পিকচার অ্যাড করব। আপনি গুগলে গিয়ে সার্চ করলেই পিএনজি কালার পেয়ে যাবেন। তার আগে আমরা ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দেব। ফন্টের কালার চেঞ্জ হয়ে গেলে আমরা ক্যামেরা আইকনটা এখানে অ্যাড করে নেব। আমি একটি ক্যামেরা আইকন অ্যাড করে নিচ্ছি, দেন রিসাইজ করে এটি বসিয়ে নেবেন জায়গা মতো। এখন আমরা লেয়ার অপশনে চলে যাব, দেন আমরা নামটাকে কপি করে নেব এবং আবারও ডাবল ট্যাপ করব। এখন বাকি অংশ দিয়ে দিবেন নামের। এখন দেখতে পাচ্ছেন হলুদ আর সাদা দুইটা মিলে দেখাচ্ছে। আমরা কালারটা পুরোটাই সাদা করে দেব। এখন নতুন একটি টেক্সট নেবেন এবং ডাবল ট্যাপ করে আপনি চাইলে সেখানে আপনার নাম্বারটিও অ্যাড করে দিতে পারেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি।
আমরা নাম্বারের ফন্টটিও চেঞ্জ করে দেব। দেন রিসাইজ করে মাঝ বরাবর বসিয়ে দেব। তার আগে আমরা স্পেলিংটা একটু বাড়িয়ে নেব যাতে দেখতে ভালো লাগে। এটি বসানো হয়ে গেলে আমরা আবার একটি নতুন টেক্সট নেব এবং ডাবল ট্যাপ করে সেখানে লিখব ফটোগ্রাফি, যেহেতু আমরা ফটোগ্রাফির লোগো তৈরি করতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেন আমরা ফটোগ্রাফির ফন্টটাকে চেঞ্জ করব। আপনার পছন্দ মতো আপনি একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। দেন আমরা এটারও স্পেলিং একটু বাড়িয়ে দেব এবং রিসাইজ করে এটিকে জায়গা মতো বসিয়ে দেব। ব্যাস, আমাদের লোগো কিন্তু কমপ্লিট। এখন আমরা প্রতিটা লেয়ারকে অ্যাডজাস্ট করে দেব। এখন চাইলে আপনি এই লোগোটিকে সেভ করতে পারেন এবং পিএনজি আকারে সেভ করতে পারেন। পিএনজির জন্য 4 নম্বর অপশনে গিয়ে ট্রান্সপারেন্ট সিলেক্ট করবেন এবং সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এছাড়াও আপনি চাইলে এই লোগোটির ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও লোগোটিকে সেভ করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং শেয়ার দিবেন আপনার ফ্রেন্ডদের জানার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।